ভোটবঙ্গে ফের চাকরি চেয়ে পথে নেমে প্রতিবাদ, থালা বাজিয়ে বিক্ষোভ প্রাথমিক চাকরি প্রার্থীদের। নিয়োগ না থাকায় করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযান, করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযান। সেই ছবি দেখতে পাচ্ছেন। ভোটবঙ্গে ফের চাকরি চেয়ে পথে নেমে অবরোধ, একেবারে থালা বাজিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন প্রাথমিক চাকরি প্রার্থীরা। কি পরিস্থিতি এখন আরো জানাবেন, কল্যাণীর সঙ্গে রয়েছেন প্রতিনিধি শাকিল মোস্তাক। শাকিল, দেখো একদমই 2014 এবং 2017 সালে টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান মূলত তাদের ঘোষিত কর্মসূচি। এবং কয়েক হাজার কিন্তু এই যে চাকরি প্রার্থীরা তারা কিন্তু সকালেই সল্লেকের যে করুণাময়ী সেখান থেকে তারা জমায়েত শুরু করে এবং সেখান থেকে মিছিল করে কিন্তু বিকাশ ভবনের পর্যন্ত আসে এবং পুলিশের পক্ষ থেকে পুরো জায়গাটি কিন্তু ব্যারিকেড করে ঘিরে রাখা হয় এবং তারা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছে বিকাশ ভবনের যে মূল গেট, সেই মূল গেটের সামনে ইতিমধ্যেই কিন্তু তারা বিভিন্ন ভাবে কিন্তু স্লোগান তুলছে। তাদেরকে চাকরিতে ফেরাতে হবে, নিয়োগের দাবিতে তারা কিন্তু বিভিন্ন ভাবে তারা কিন্তু স্লোগান তুলছে এবং ইতিমধ্যে কিন্তু মহিলা পুলিশ, বিধাননগরের মহিলা পুলিশ এবং বিধাননগর পুলিশের পক্ষ থেকে প্রচুর পুলিশ কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই বিকাশ ভবনের সামনে মোতায়েন করা হয়েছে এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিক তারাও কিন্তু উপস্থিত আছে। মূলত তাদের যেটি দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যে 1233 জনের নিয়োগ দেওয়া হচ্ছে না দীর্ঘদিন ধরে, এবং তাই সেই পশ্চাৎ সভাপতি গৌতম পালের পদত্যাগের দাবিতেই কিন্তু তারা দাবি তুলছেন এবং করুণাময়ীতে তারা জমায়েত করে অবিলম্বে এই নিয়োগের দাবিতে কিন্তু তারা এইখানে বিক্ষোভ দেখাচ্ছে। এখনো পর্যন্ত প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে। তাদের একটি প্রতিনিধি দল তারা কিন্তু লিখিত আকারে তাদের দাবি দাবাগুলো সেই বিকাশ ভবনের আধিকারিকদের কাছে জমা দেবেন, এখানে এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। অনেক ধন্যবাদ শাকিল। কল্যাণীর সঙ্গে ছিলেন প্রতিনিধি শাকিল মোস্তাক। টেট পাস চাকরি প্রার্থীরা তারা কিন্তু এই বিক্ষোভে নেমেছেন। আদালতের নির্দেশে 1233 জনের চাকরি দেওয়ার কথা এবং সেই চাকরি দেওয়া হচ্ছে না, সেই অভিযোগকে সামনে রেখে রাস্তায় নেমেছেন তারা এবং ইতিমধ্যে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ চালাচ্ছেন। থালা বাজিয়ে স্লোগান তুলে তাদের এই বিক্ষোভ চলছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিধাননগর থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।